হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখো আমরা বসে আছি সবাই মিলে, এটা হচ্ছে বোলপুর স্টেশন। তো তখন বাজছিল ওই রাত 11টা 40 এরকম। তো আমরা এখানে আমি, আমার কাকিমা, আমার মেয়ে, আমার ছোটো কাকু এবং তোমাদের দাদা ভাই, আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা জায়গায়। তো আমার মেয়ের তো ঘুম পেয়ে যাচ্ছিলো। তো এই যে দেখো ও ছদ্দির কোলে ঢুলে পড়ছিল। তো তারপরে আমাদের ট্রেন চলে এলো আর আমরাও ট্রেনে চেপে পড়েছিলাম। তো রাত্রেবেলায় সেরকম করে যেহেতু অন্ধকার ছিল তাই কিছু তোমাদের দেখাতে পারিনি, আর ট্রেনটাও খুব একটা বেশিক্ষণ দাঁড়াচ্ছিল না, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলা এই যে দেখো বেশ মানে যে মাঠগুলো ছিল সেই মাঠগুলোতে এখানে বেশিরভাগই দেখছি ভুট্টা চাষ হয়েছে। তো এখানে ভুট্টা গাছগুলো খুবই ছোট্ট ছোট্ট ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্য, যেখানে মেনলি যাওয়া হয়েছিল আমরা নেপালে। তো এখানে এসেছিলাম আমরা চোখ দেখাতে। আর এই যে দেখো আমি আর কাকিমা যাচ্ছি, আর ওখানে তো আমার মেয়ে, কাকু, তোমাদের দাদা ভাই সবাই আগেই চলে গেছিলো, আর আমরা রুমে গেছিলাম ব্যাগ ফ্যাগগুলো রাখতে। তো এই এটা দেখো অনেকটাই বড়, আর ওই যে দেখো একটা লম্বা লাইন দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মানে 40 টাকার লাইন। তো ওখানে অনেকটাই বড় লাইন ছিল, আর আমরা তো মানে ওই দুদিনের জন্য গেছিলাম, তাই আমরা সেখানে যাইনি। আমরা চলে গেছিলাম, আমরা ওই 300 টাকার একটা লাইন আছে সেখানে টোকেন কাটা হয়েছিল। তো কাকিমারা এর আগে একবার গেছিলো বলে কাকিমাদের সব জানাশোনা হয়েছিল, তো সেই সূত্রে একটু সুবিধাই হয়েছিল। আর কাকিমারা বললো বেশ চল, দেখতে তো ক্ষতি নেই। আর আমি তো তোমরা কে জানো সেটা আমি জানি না, আমি একদিকে আমার একটা চোখে গ্লুকোমা আছে, তো সেই সূত্রে আমি ওখানে চোখ দেখাতে গেছিলাম। এটা হচ্ছে নেপালের বিরাটনগর। তো এখানে যে দেখো অনেকটাই ভিড় ছিল, আর আমি সবাইকে সরিয়ে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এই যে দেখো আমার মেয়েও আমাকে দেখে ছুটতে চলে এসেছে, কারণ ও অনেকক্ষণ ওর বাবার কাছে ছিল। তো তারপরে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষায় করে যাচ্ছিলাম, কারণ একটার পর একটা নাম ডেকে যাচ্ছে কিন্তু আমাদের নাম আর ডাকছে না। তো আমরা একটা মেয়ে আমার জায়গা রেখেছিল, তো সেখানেই আমরা বসলাম। তো এই যে দেখো আমি বসে গেছি, আমার মেয়ে, কাকিমা, আর এই যে দেখো এটা হচ্ছে আমার ছোটো কাকু। তো ছোটো কাকুও বসেছিল, আর তোমাদের দাদা ভাই না বসেনি, কারণ ও এক জায়গায় ঠিকমতো বুঝতেই পারে না। ও তো সমানে কন্টিনিউ দাঁড়িয়েই ছিল ওখানে। তো ওখানে দাঁড়িয়ে থাকার পর মানে আমার এত বোরিং ফিল হচ্ছিল যে কি বলবো। আমরা তো ঘন্টার পর ঘন্টা বসেই আছি, নাম আর ডাকছে না। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে সবাই এক এক করে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরাও মানে এবারে হয়তো আমাদের নাম ডাকবে। তো আজকের ভিডিওটি এটুকুই। ভিতরে তো তোমাদেরকে মানে যেখানে চোখ দেখাবো সেখানে তো ভিডিও মানে কন্টিনিউ করা যাবে না, তাই আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।